নমস্কার বন্ধুরা, নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাকে নিয়ে যাব এক সুন্দর চেনা জানা অপরূপ সৌন্দর্যের জায়গায়। কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার এবং আমার বাড়ি থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থিত আমাদের চেনা জানা ডায়মন্ড হারবার। তাই খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি গাদিয়ারার ফেরিঘাট হয়ে নূরপুরের উদ্দেশ্যে। তো এইখান থেকে আমাদেরকে লঞ্চের মাধ্যমে আমাদের বাইকটি পার করাতে হবে। তাই দক্ষ কর্মীরা আমাদের বাইকটিকে সতর্কভাবে তাদের লঞ্চের ওপর তুলে দিচ্ছেন। গাদিয়ারার ফেরিঘাট থেকে নূরপুর ফেরিঘাট পর্যন্ত আমাদের বাইক এবং সাথে দুজন মানুষসহ ভাড়া 140 টাকার মতো। বাইক তোলা শেষ, আমরা এখন চলেছি নূরপুরের উদ্দেশ্যে। সুন্দর মনোরম একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা এখন চলেছি। নূরপুরের ফেরিঘাট থেকে বাইক নামিয়ে আমরা এখন এগোচ্ছি নূরপুর বাস স্ট্যান্ডের দিকে এবং রাস্তাটি খুবই খারাপ, তাই আমাদের সাবধানে যেতে হচ্ছে। এখন আমরা পৌঁছালাম নূরপুর বাস স্ট্যান্ড। এখান থেকেও কেউ যদি চান তাহলে বাসের মাধ্যমেও আপনারা চলে যেতে পারেন ডায়মন্ড হারবার। 20 মিনিট পরেই আমরা চলে এসেছি সরিষা আশ্রম মোড়। এইখান থেকে আমরা যাব ডান দিক, বাম দিকে চলে যাচ্ছে কলকাতা, আমরা যাচ্ছি এখন ডান দিকে। সুন্দর রাস্তায় 15 মিনিট ড্রাইভ করার পরে আমরা চলে আসলাম ডায়মন্ড হারবারে। এই দেখুন, এই হচ্ছে ডায়মন্ড হারবারের নদীর ধার। তো এইখানে আমরা দাঁড়াবো কিছুক্ষণ। এই জাতীয় সড়কটি গাড়ির সংখ্যার তুলনায় অনেকটা সরু হওয়ার ফলে এইখানে সবাই রাফ ড্রাইভিং করে। তাই আমরা বলবো সবাই সতর্কভাবে গাড়ি চালাবেন এবং রাস্তার ফুটপাথ দিয়ে খুব সাবধানে হাঁটবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবারের নদীর ধারে, যেইখানে এই আই লাভ ডায়মন্ড হারবার এই স্ট্রাকচারটা করা আছে সেইখানটাতে। এই ডায়মন্ড হারবার নামটি ব্রিটিশরা দিয়েছিলেন। এর আগে এই জায়গাটির নাম ছিল হাজিপুর। ডায়মন্ড হারবারের নদীর ধারে আপনি অনেকগুলো জেটিঘাট দেখতে পাবেন এবং এই জেটিঘাটের মাধ্যমে পূর্ব মেদিনীপুরের সাথে এই ডায়মন্ড হারবারকে যোগ করা হয়েছে। এই নদীর বাম পাশে আপনি দেখতে পাবেন সুন্দর নীল আকাশের নিচে ডায়মন্ড হারবার স্টেডিয়াম, যেখানে ঠিক সময় আসলে আপনি খেলা দেখতে পাবেন। এই 12 নম্বর জাতীয় সড়ক থেকে আমরা এগিয়ে যাচ্ছি ডায়মন্ড হারবার পিকনিক স্পটের দিকে। আপনারা চাইলে কলকাতা থেকে সড়ক পথ বা রেলপথেও ডায়মন্ড হারবার আসা যায়, যার দূরত্ব খুবই কম। এছাড়া কেউ যদি পূর্ব মেদিনীপুরে থাকেন তাহলে কুকড়াহাটির ফেরিঘাটের মাধ্যমে আপনারাও জলপথে ডায়মন্ড হারবার চলে আসতে পারেন। সুন্দরভাবে সাজানো গুছানো একটি শহর, এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবেই। ছুটির দিনে বা উইকেন্ডে আপনারা চাইলে হুগলি নদীর তীরবর্তী এই সুন্দর শহরে একবার আপনারা ঘুরে যেতেই পারেন। পর্তুগিজ জলদস্যু এবং হারমাদদের সময় থেকেই এই এলাকাটি পরিচিত ছিল এবং এখনও যদি আপনারা চান তাহলে ভাটার সময় আসলে এই নদীর পাশেই দেখতে পাবেন চিংড়িখালি কেল্লা। আমরা এনএইচ রাস্তা ছেড়ে ডান দিকে একটি গলির মধ্যে প্রবেশ করলাম। এইখান থেকে আমরা দেখতে পাবো ডায়মন্ড হারবার পিকনিক স্পট। শীতের সময় আসলে এই জায়গাটি একদম মানুষের কোলাহলে জেগে থাকে, প্রচণ্ড মানুষের ভিড় হয়, সবাই এখানে পিকনিকে মত্ত থাকে। কিন্তু এই সময় বর্ষার সময় জায়গাটি পুরোপুরি ফাঁকা, 2-4 জন স্থানীয়দের ছাড়া আর কাউকে আপনি দেখতে পাবেন না। আকাশের ক্যানভাসে হুগলি নদীকে অপরূপ সৌন্দর্য করে তুলেছে
এবং আপনারা চাইলে এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করে রাখতে পারেন। আমরা প্রশাসনের কাছে একটাই আবেদন রাখব, এই সুন্দর জায়গাটিকে দূষণমুক্ত করে রাখার জন্য, কারণ এখানে আশেপাশে অনেক নোংরা পড়ে আছে, যেটি এই জায়গাটির সৌন্দর্যকে কলুষিত করছে। যাই হোক, আমরা এখন এইখান থেকে কিছুটা সময় কাটানোর পর বেরিয়ে যাচ্ছি বকখালির উদ্দেশ্যে। সম্পূর্ণ সহযোগিতার সাথে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি এবং দেখা হচ্ছে বকখালির পথে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, ধন্যবাদ, এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অন করে রেখো।